আমার মনে হয় বাঙালিদের কাছে রসগোল্লা একটা ইমোশন, আর আমাদের মতো বাঙালিরা যারা কলকাতা থেকে দূরে আছে কর্মসূত্রে বা অন্যান্য কারণে, তাদের কাছে রসগোল্লা একটা অন্যই ফিলিংস রাখে। যে রসগোল্লা হয়তো সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু কলকাতার মতো সেই রসগোল্লা বোধহয় কোথাও আর পাওয়া যায় না। সেদিন আগের দিনে বাড়িতে কিছু মিষ্টি আনা হয়েছিল, সেটার থেকে বেশ কিছুটা চাটনি বেঁচে গেছিলো। ভাবলাম সেটা দিয়ে কিছু রিসাইকেল করা যাক, তো সেই চাটনিটায় বেশ কিছুটা চিনি আর একটুখানি জল অ্যাড করে ভালো করে একটা চাটনি বানিয়ে নিয়েছি। তার সাথে 1 লিটার দুধ ছিল, দুধটাও ভালো করে ছানা কাটিয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। সেই ছানাটাই ভালো করে বেশ কিছুক্ষণ ধরে হাতের তালু দিয়ে ভালো করে ডলে ডলে মসৃণ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। একদম লাম ফ্রি একটা বাটার, যেখানে একটুও কোনো লাম থাকবে না, বেশ কিছুক্ষণ সময় ধরে বানিয়েছিলাম। তার সাথে একটু ময়দা আর একটুখানি বেকিং সোডা অ্যাড করে হাতের মধ্যেই ছোট ছোট বল বানিয়ে নিয়েছি, একদম ক্র্যাক ফ্রি একটা বল, যাতে করে কোনো ক্র্যাক না থাকে আর রসগোল্লাগুলো ফেটে না যায়। ছোট ছোট বল বানিয়ে আলাদা প্লেটে রেখেছি। অন্যদিকে আমাদের যে চাটনিটা সেটাও ভালো করে ফুটে গেছে। এই ফুটন্ত চাটনির মধ্যে এই ছানার বলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় 15-20-25 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যায় একদম বাড়িতে তৈরি রসগোল্লা। সফট, জুসি এবং নস্টালজিক ফিল করে। ছোটোবেলায় আমাদের বাড়ির সামনে একটা মিষ্টির দোকান ছিল, যেখানে রাত্রে 8টার সময় একদম গরম রসগোল্লা পাওয়া যেত। তাই সেখানে একটা লম্বা লাইন লাগতো গরম রসগোল্লার জন্য। আজকে এই বাড়িতে গরম রসগোল্লা বানিয়ে সত্যিই খুব নস্টালজিক ফিল হচ্ছিল, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল।